আরো দাও, আরো দাও, আরো দাও। হ্যাঁ, দিব দিব দিব। আরো দেখা হবে ইনশাল্লাহ, আরো দেখা হবে ইনশাল্লাহ। বাইপাস হয়েছে, শরীর তখনও পুরো ধকল কাটিয়ে ওঠেনি। বাসার নিচে আসরের নামাজ পড়লেন। বের হয়ে সহকারীকে কি যেন ইশারা করলেন। গাড়ি থেকে নিয়ে আসা হলো একটি প্যাকেট। খানিক পর দেখা গেল ভিন্ন এক দৃশ্য। একদল শিশু ঘিরে ধরেছে তাকে। পরম মমতায় তিনি তাদের হাতে তুলে দিচ্ছেন চকলেট। এর মধ্যে এক শিশু দাবি করলো বাড়তি চকলেটের, বলল বাসায় বড় বোনের জন্য নিয়ে যাবে। এই দৃশ্য কাকে ঘিরে নিশ্চয়ই এরই মধ্যে অনুমান করে ফেলেছেন। তিনি ডাক্তার শফিকুর রহমান, জামায়াতের ইতিহাসে এক ব্যতিক্রমী আমির। সব ছোট্ট সোনামণিরা তোমরা কেমন আছো? হ্যাঁ, দাদুরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। ডাক্তার শফিকুর রহমান জামাতের ইতিহাসের প্রথম আমির, যিনি ড্রয়িং রুম থেকে দলটির রাজনীতি নিয়ে গেছেন মানুষের দরজায়। আল জাজিরায় হেডলাইন করেছে, ডাক্তার শফিকুর রহমান যার সঙ্গে সবাই দেখা করতে চান। মূলত ভিনদেশি অতিথিদের মধ্যে তাকে ঘিরে তৈরি হওয়া আগ্রহ বোঝাতে একথা বলা হয়েছে। তবে গত এক দশক ধরে আমরা যেটা দেখছি, তিনি দিনরাত ছুটে গেছেন মানুষের কাছে। ডাক্তার শফিকুর রহমানই জামায়াতের প্রথম আমির, যার নাম সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবেও আলোচিত হচ্ছে। আমাদের দেশে মামু খালার দেশ। যার মামু আছে, খালা আছে, তার জন্য পড়ালেখা আছে, তার জন্য চাকরি আছে, তার জন্য ব্যবসা আছে। যার ওগুলা নাই তার জন্য কিছুই নেই। মানবতা এই দুই ভাগে ভাগ হয়ে গেছে। আমরা এই দুই ভাগের মাঝখানের দেয়াল উঠে তুলেছে ওরা, ওইটা ভেঙে চুরমার করে দিতেছে। ৬৭ বছর বয়সী চিকিৎসক, যিনি দীর্ঘদিন ছিলেন প্রান্তিক রাজনৈতিক চরিত্র, এখন প্রধানমন্ত্রী পদের দৌড়ে অন্যতম শক্ত প্রতিদ্বন্দ্বী। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সও তাদের এক প্রতিবেদনে তাকে বাংলাদেশের নেতৃত্বের প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ মুখ হিসেবে উল্লেখ করেছে। ২০২৪ সালের জেনজি নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বদলে যায় দেশের রাজনৈতিক সমীকরণ। দীর্ঘ একদলীয় প্রভাবের অবসান ঘটিয়ে ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম জাতীয় নির্বাচন। এই নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে, যেখানে এক সময়কার মিত্ররাই আজ মুখোমুখি। ১৭,৫০,০০,০০০ মানুষের এই দেশে প্রায় ৯১% মুসলিম। সংবিধানে ধর্ম নিরপেক্ষতার অঙ্গীকার থাকলেও ধর্মীয় পরিচয় রাজনীতিতে প্রভাবশালী উপাদান। জনমত জরিপ বলছে, একসময় নিষিদ্ধ থাকা জামায়াত এবার তাদের ইতিহাসের সবচেয়ে ভালো ফলের পথে। এতে উদ্বেগ প্রকাশ করছেন উদারপন্থী ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা। হাসিনার শাসনামলে জামায়াতের উপর কঠোর দমন নীতি চালানো হয়। ১৯৭১ সালে যুদ্ধাপরাধের অভিযোগে শীর্ষ নেতাদের দণ্ডিত করা হয়, দল নিষিদ্ধ হয়, বহু নেতাকর্মী কারাবন্দী হন। ২০২২ সালে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যদের সহায়তার অভিযোগে শফিকুর রহমানকে গ্রেপ্তার করে ১৫ মাসের কারাদণ্ড দেয়া হয়। কিন্তু ২০২৪ সালের অভ্যুত্থান তার রাজনৈতিক ভাগ্যের মোড় ঘুরিয়ে দেয়। হাসিনা দেশত্যাগের পর অন্তর্বর্তী সরকার জামায়াতের উপর থেকে বিধিনিষেধ শিথিল করে। ২০২৫ সালে আদালত দলটির নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে তারা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম শুরু করে। দ্রুত সংগঠিত হয়ে ত্রাণ কার্যক্রম, বন্যা দুর্গতদের সহায়তা এবং জনসংযোগে সক্রিয় হয় জামায়াত। সাদা দাড়ি ও সাদা পোশাকে শফিকুর রহমান হয়ে ওঠেন দৃশ্যমান এক প্রতীকী চরিত্র। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা বারবার কথা বলতে চেয়েছি, কিন্তু আমাদের মুখ বন্ধ করে দেয়া হয়েছে। অভ্যুত্থানের পর আমরা আবার সামনে আসার সুযোগ পেয়েছি। ১৯৫৮ সালে মৌলভীবাজারে জন্ম নেয়া শফিকুর রহমান ছাত্রজীবনে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে ইসলামী ছাত্র শিবিরে যোগ দেন এবং ১৯৮৪ সালে আনুষ্ঠানিকভাবে জামায়াতে প্রবেশ করেন। ১৯৮৬, ২০০১ ও ২০১৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও জয় পাননি। ২০২০ সালে তিনি দলের আমির নির্বাচিত হন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অভ্যুত্থান পরবর্তী শূন্যতাই তার উত্থানের বড় কারণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফি মোহাম্মদ মোস্তফা বলেন, অভ্যুত্থানের পর দৃশ্যমান নেতৃত্বের ঘাটতি ছিল। সে সময় শফিকুর রহমান সারা দেশ ঘুরে সংগঠন পুনর্গঠন করেন এবং আলোচনায় উঠে আসেন।
জামায়াতের তুলনামূলক মধ্যপন্থী মুখ হিসেবে শফিকুর রহমান দলটির ভাবমূর্তি নমনীয় করার চেষ্টা করছেন। তিনি সুশাসন, দুর্নীতি দমন এবং সামাজিক ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিচ্ছেন। সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করার কথাও বলেছেন। তার ভাষায়, আমাদের নীতিগুলো ইসলামী মূল্যবোধ ও কুরআনের শিক্ষা থেকে এসেছে। কুরআন কেবল মুসলমানদের জন্য নয়, এটি সমগ্র মানব জাতির জন্য। গত কয়েক মাসে জামায়াতের রাজনীতিতে বেশ বড় পরিবর্তন দেখা যায়। এ সময় সবচেয়ে বড় পরিবর্তন সম্ভবত দেখা যায় নারীদের জামায়াতের রাজনীতিতে বিপুল অংশগ্রহণের মধ্যে দিয়ে। গত কয়েক দিনে সারা দেশে জামায়াতের হাজার হাজার নারী কর্মীকে মিছিল করতে দেখা গেছে, যা এক অভাবনীয় ঘটনা। জামায়াতের প্রচারেও অন্যতম মুখ্য ভূমিকা রেখেছেন নারীরা। এজন্য অবশ্য তাদের অনেক বাধার মুখেও পড়তে হয়েছে। আরেকটি বিষয় দেখা যাচ্ছে, জামায়াতের রাজনীতিতে খুব সহজেই নানা শ্রেণী পেশার মানুষ মিশতে পারছেন। এমনকি দলটিতে এবার হিন্দু ধর্মাবলম্বী প্রার্থীও দেখা গেছে। আল্লাহর বিধান কারো উপর জুলুম কখনো করতে পারে না, জুলুম করার প্রশ্নই উঠে না। এদেশে আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ, এই দেশে বহু নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে, সাঁওতাল ভাই বোনেরা আছে। আমরা সবাইকে নিয়েই আমাদের বাংলাদেশ। এই স্টেজে কিংবা সামনে, ডানে কিংবা বামে দেখবেন যে দুইটা মানুষ হুবহু সমান না, কিন্তু সবগুলা মানুষ মিলেই আমাদের এই সমাজ। আমরা এই জাতিকে আর বিভক্ত করতে দেব না। আমরা ঐক্যবদ্ধ একটা জাতি নিয়ে এগিয়ে যেতে চাই। এই জন্য আমাদের 11 দলের স্লোগান হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা আর বিভক্ত করে জাতিতে জাতিতে, মানুষে মানুষে আর হিংসা এবং বিদ্বেষ জাগিয়ে রাখতে কাউকে দেব না। তবে ডাক্তার শফিকুর রহমানের কিছু সিদ্ধান্ত বা বক্তব্য নিয়ে সমালোচনাও হয়েছে। বিশেষত নারীরা কখনোই জামায়াতের প্রধান হতে পারবেন না, এমন বক্তব্য অনেকেই গ্রহণ করেননি। অন্যদিকে দলের মজলিসে শুরার সিদ্ধান্ত ছাড়াই দৃশ্যত 2 দফায় তিনি জামায়াতের অতীত ভূমিকার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। রাজনীতিতে প্রায়শই এমনটা ঘটে। কোনো নেতা খুব অল্প সময়ে সব সমীকরণ পাল্টে দেন। এখন যেটা দেখা যাচ্ছে, ডাক্তার শফিকুর রহমানকে কেন্দ্র করে এক ধরনের ক্রেজ তৈরি হয়েছে। তিনি যেখানে যাচ্ছেন জটলা তৈরি হচ্ছে। ছোট্ট ছোট শিশুরা তাদের প্রিয় দাদুর পেছনে ছুটছে। জামায়াতের রাজনীতিতে বিপুল পরিবর্তন নিয়ে এসেছেন ডাক্তার শফিকুর রহমান। কেননা আওয়ামী আমলে দলটি তার প্রথম সারির প্রায় ডজনখানেক নেতাকে হারায়। এটা দলটির জন্য ভালো না মন্দ হয়েছে, তার একটা অ্যাসিড টেস্ট হবে বৃহস্পতিবার। ভোটের দিন একজন রাজনীতিবিদের জন্য জাজমেন্ট ডে, আবেগ এবং পরীক্ষার সময়। জামায়াতের রাজনীতি স্বাভাবিক পরিক্রমায় চললে তার দলটির আমির হওয়ার কথা নয়। নিয়তি তাকে এখানে নিয়ে এসেছে। দেখা যাক নিয়তি শেষ পর্যন্ত তার জন্য কি লিখে রেখেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।